হ্যালো, আমি স্বপ্না বিশ্বাস বলছি রেকি অ্যান্ড হিলিং সেন্টার থেকে। আবার আমার ভিডিও পোস্ট করতে দেরি হয়ে গেল। আপনারা আবার একটা আপনাদের জন্য ভিডিও পোস্ট করছি। আমার এই অপরাধটা আপনারা মাফ করে দেবেন প্লিজ। আমি ভীষণ অসুবিধে চলছিল আমার, তাই আমি সময় করে উঠতে পারিনি। নানা রকম প্রবলেম তো সংসারে থাকে, বুঝতেই তো পাচ্ছেন। আপনারা তো বুঝবেনই সেটা। আমি আপনাদের চকুরে সম্বন্ধে অনেক কিছু বলেছিলাম, আরও কিছু সেটা আমি বলতে চাই, আপনারা শুনুন। আপনারা যখন বাড়ির থেকে কোনো কাজে বাইরে যাবেন, তখন বাইরের দরজাটা লক করার পরে সেখানে চকুরেই দিয়ে যাবেন বড় করে একটা। একবার মনে মনে ড্র করবেন, 3বার বলবেন। কাউকে বলে দেখিয়ে করতে হবে না, নিজে নিজেই মনে মনে করবেন। তারপরে ধরুন আপনি যে গাড়ি করে যাচ্ছেন, আপনি মনে মনে ইমাজিন করবেন সেই গাড়ির মধ্যে আপনারা সকলে বসে আছেন। পুরো গাড়িটাকে আপনি চকুরে দিয়ে দেবেন, সামনে পেছনে মাথার উপরে দুটো সাইডে চকুরে দিয়ে দেবেন। গাড়িটা সম্পূর্ণ সেফ থাকবে। তারপরে যে ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে তার মাথায় চকুরে দিয়ে দেবেন। তাকে কিছু জানাতে হবে না, হ্যাঁ, আপনি সবই কিন্তু মনে মনে করে দেবেন, তাকে কল্পনা করে। তাকে তো আপনি দেখেই নিয়েছেন, সে যখন ফ্রন্ট সিটে বসেছে, করে দেবেন। ধরুন প্লেনে করে আপনি বাইরে কোথাও যাচ্ছেন, তখন ইমাজিন করবেন প্লেনের মধ্যে ফুল প্যাসেঞ্জার, তার মধ্যে আপনিও আছেন। আপনি সেই প্লেনটাকে পুরো ইমাজিন করে তাতে পুরো বড় করে চকুরে দিয়ে দেবেন, আপনার জার্নি সেফ থাকবে। আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন, আপনি সেম জিনিসটা করবেন। তখন আপনি পুরো ট্রেনটাকে ইমাজিন করবেন এবং আপনি চিন্তা করবেন আপনার জার্নি খুব টাইমিং সেফলি হয়ে গেছে এবং চকুরেই দিয়ে দেবেন। চকুরের যে আরও কত রকম গুণ আছে আমি আপনাকে বলে শেষ করতে পারবো না। আরও আর একটা কথা বলে দিই, ধরুন দুটো মানুষের খুব ঝগড়া হচ্ছে, কেউ চুপ করছে না, এমনি ঝগড়া না, আমি অফিসিয়াল ঝগড়ার কথাই বলছি। তখন কি করবেন, একজনের মুখটা মনে করে তার মুখের চকুরে দিতে থাকবেন। আপনি দেখবেন আস্তে আস্তে করে একজন চুপ করে গেছে। তা এরকম চকুরের প্রচুর 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 চকুরে দিয়ে করা যায়, যেটা আপনি চিন্তা করতে পারবেন না। আমি আরও আপনাকে যেরকমভাবে মনে পড়বে আমি সেরমভাবে বলে যাব চকুরের কত রকম ইউজ হয়। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, আপনারা দেখবেন, লাইক করবেন, আর আপনাদের বন্ধুদেরও বলবেন দেখতে, যে তারা রেকি শিখুক। রেকি যে একটা কত ভালো জিনিস, সে যারা বুঝেছে তারাই বুঝেছে, যারা শেখেনি তারা সেটা বুঝতে পারবে না। বিশ্বাস করে যদি রেকি শেখেন, এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল জিনিস, এর মধ্যে কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু নেই। আশা করি আপনারা সব ভালো আছেন, সাবধানে থাকবেন। নমস্কার।